আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে ওয়েবসাইট pakam.com এর অ্যাডমিন প্যানেলে রয়েছি। অ্যাডমিন প্যানেল থেকে আমরা চলে যাব। এখানে রয়েছে কার্ড ফ্লোস থেকে ফানেলস থেকে আমরা মূলত ল্যান্ডিং পেজ যেগুলো রয়েছে সেগুলো আমরা মেনটেন করতে পারবো। ফানেলসে আমরা চলে যাচ্ছি। এখানে ফানেলসের যে পেজটি, যেমন এখানে ম্যাঙ্গো সেল যদি আমরা একটু দেখতে চাই, এটির এই যে ল্যান্ডিং পেজটি এটি কীরকম হয়েছে, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন ইন এ নিউ ট্যাবে দিচ্ছি, অথবা এই যে চোখের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করলে আমরা নতুন পেজে এরকম আমরা রিলোড দিয়ে দেখব। নতুন পেজে আমরা যে পেজটি ল্যান্ডিং পেজটি দেখতে পারবো, এবং এখানে যে লেখা যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু আমরা এডিট করতে পারবো। এখানে যা লেখা যেগুলো রয়েছে সবগুলো, এটি হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজের এখানে যদি আমরা কোনো লেখাকে এডিট করতে চাই, এবং যেমন এখানে যে অর্ডার ক্লিক করা হয় এখানে চলে আসবে, এবং এখান থেকে যদি কেউ আমের অর্ডার করতে চায়, যেমন 2 কেজি আম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2 কেজি বা যতটা অর্ডার দিতে চায় এটা আপডেট করে এখান থেকে টাকাটা আপডেট হবে, এবং তার এখানে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, পোস্ট অফিস এগুলো সেসব লিখে তারপর এখান থেকে সে ক্যাশ অন ডেলিভারিতে প্লেস অ্যান্ড অর্ডার 1350 টাকা। যেমন আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। মিস্টার হক নামে আমি অর্ডারটি কনফার্ম করছি। যেমন অর্ডারটি আমার কনফার্ম হয়ে গিয়েছে, 1350 টাকা। ক্যাশ অন ডেলিভারি চলে যাব। এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে এখানে যদি আমরা যাই ফানেলসের মধ্যে আবার, অথবা যদি আমরা কার্ড ফ্লো থেকে ড্যাশবোর্ডে যাই, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অর্ডারটি, এটি প্রসেসিং রয়েছে, এবং এর আগেও আমি চেক করার জন্য আরেকটি অর্ডার করেছিলাম। দেখুন এই অর্ডারগুলো আমি যদি এখানে ক্লিক করি তাহলে নতুন ট্যাবে আমাকে ডিটেলস দেখানো হবে, এবং আমরা যখন এই অর্ডারটি এখান থেকে ডিটেলস দেখব, এখানে বিলিং অ্যাড্রেস রয়েছে এবং এটি প্রসেসিং অবস্থায় রয়েছে। যখন আমরা এটি কমপ্লিট করব, বা আমরা যখন এটি প্রসেসটি আমরা অন হোল্ডে রাখবো বা ক্যান্সেল করতে চাইব, বা পেন্ডিং পেমেন্ট অবস্থায় যে কোনো সময় আমরা যে কোনো পেড যদি করতে চাই, আমরা যদি মনে করি যে এটা একটি ফেক অর্ডার, যেমন এখানে যে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে যদি দেখা যায় যে এটি কেউ রিসিভ করছে না বা ফেক, তখন আমরা এটি ফেক অর্ডার হিসেবে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো তার স্ট্যাটাসটি। আর আমরা যদি মনে করি যে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, তখন আমরা এটি কমপ্লিটও করে ফেলতে পারবো। এখান থেকে কমপ্লিট দিয়ে আমরা এটি আপডেট দিতে পারবো। এটা হচ্ছে মূলত অর্ডারগুলো প্রসেস করতে পারবো এরকম। এই যেমন এখানে কমার্সে যদি আমরা অর্ডারসে যাই, তাহলে কিন্তু আমরা সমস্ত অর্ডারের লিস্ট আমরা দেখতে পারবো, কাস্টমার্সের লিস্ট দেখতে পারবো। এখান থেকে আমরা কুপন মেনটেন করতে পারবো। যেমন আমার এই অর্ডারটি কমপ্লিট দেখাচ্ছে, যদি আমরা এখানে কুপনস থেকে আমরা যদি কোনো কুপন অ্যাড করি, আমরা অ্যাড এ নিউ কুপন, এখান থেকে আমরা অ্যামাউন্ট
আমরা ফিক্সড অ্যামাউন্ট করে দিতে পারি, তো পার্সেন্টেজ ওয়াইজও আমরা করতে পারি। যেমন আমরা পার্সেন্টেজ ওয়াইজ যদি করি, আমরা যেমন 100 টাকায় 10 টাকা 10% আমরা কমিশন যদি দিই, এলাও ফ্রি শিপিং, আমরা এটা রাখবো না। এটা কবে এই যে এটি কবে এক্সপায়ার হবে, আমরা যেমন 30 এপ্রিল পর্যন্ত এই কুপনটি আমরা দিয়েছি। এবং আমরা এখানে কুপনের একটি কোড দেবো, যেমন আমরা কুপনের কোডটি দিই। এরকম যেরকম একটা কোড আমরা এখানে দিতে পারি। এই কোডটি আমি কপি করছি, এটা কাজ করে কিনা আমরা চেক করব। এই যে এই কোডটি আমরা এখানে দিলাম এবং আমরা একটা নতুন একটা কোড এড করলাম। এই কোডটি আমরা এড হয়েছে। এবার এটি কাজ করে কিনা আমরা দেখব। আমরা আমাদের যে ল্যান্ডিং পেজ রয়েছে বা ল্যান্ডিং পেজের প্যানেলে চলে যাব। 450 টাকা অর্ডার ছিল। আমরা কুপন কোডটি দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, তারপর যদি কী কাজ হয় দেখুন, এখানে 45 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে এবং 405 টাকা হয়ে গেছে। মানে এই কোডটি যার কাছে থাকবে সেরকম একটা ডিসকাউন্ট অফার নিতে পারবে। আচ্ছা, এটি হচ্ছে আমরা যদি কুপন কোড ইউজ করি, তাহলে এখানে যে কমার্স রয়েছে, কমার্সের মধ্যে এখানে অর্ডার্স, তারপর কাস্টমার্স, তারপর কুপনস, এগুলো আমরা যখন দেখবো তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো। আর এখানে যে প্রোডাক্ট যেগুলো রয়েছে বা ল্যান্ডিং পেজের লিঙ্ক যেটা, যেমন এটা একটা লিঙ্ক, এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটি, এইটি যখন আমরা ফেসবুকে মার্কেটিং করব, তখন কিন্তু আমরা লিঙ্কের জায়গায় আমরা এই ল্যান্ডিং পেজের লিঙ্ককে আমরা অ্যাড করব। তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইট থেকে সরাসরি ভিজিট না করে এই ল্যান্ডিং পেজের থ্রুতে অর্ডার কী আসছে। আচ্ছা, আর এই ল্যান্ডিং পেজের এই যে লিঙ্কগুলো, এগুলো আমরা কীভাবে ম্যানেজ করবো? যেমন এখানে ম্যাঙ্গো সেল, তারপর স্টেপ, তারপর ম্যাঙ্গো সেল পেজ, এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি কিন্তু এখানে রয়েছে। যেমন আমরা যদি এটি এখানে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা এই যে লিঙ্কটি এখানে ইউজ করি, পার্মালিঙ্ক, এখান থেকে আমরা কীভাবে ডিফল্ট লিঙ্কটি শো করবে, এখানে স্টেপ শো করবে কি না, এরকম আমরা এখানে লিঙ্কগুলো এখান থেকে আমরা দেখতে পারি। তারপর ডিফল্ট যেটি রয়েছে এটি রাখতে পারি। ফানেল স্ল্যাগটা ফ্লো দিয়েও আমরা রাখতে পারি। আবার ডিফল্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের লিঙ্ক যদি আমরা এড করি, তাহলে এরকম আমরা দিয়েও আমরা চেক করতে পারবো, আমরা লিঙ্কগুলো চেঞ্জ হবে। আমি স্ল্যাগ দিয়ে আমরা লিঙ্কটি রেখেছিলাম। আর এখানে লিঙ্কের যে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমরা যদি চাই যে আমার এই লিঙ্কটি এখান থেকে চেঞ্জ করব, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের এই ল্যান্ডিং পেজের ডিটেলস আমরা এখানে পাবো। যেমন এখানে যে পেজ যেগুলো রয়েছে, এগুলো পেজগুলো কতবার ভিজিট হয়েছে, কনভারসেশন কতটি হয়েছে, সেল কতটি হয়েছে। যেমন আমি 2টা অর্ডার দিয়েছিলাম, এই 2টা অর্ডারের রেভিনিউ দেখা যাচ্ছে এখানে। তারপর আমি এখান থেকে যে কাজটা করব, এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি সেটিংয়ে, আবার মানে ল্যান্ডিং পেজের ভেতরে আমি যখন আসলাম, আবার যখন এখানে যাব, সেম আমি দেখতে পাচ্ছি সেম রয়েছে। এবং এখান থেকে আমি যদি যাই চেক আউট পেজে, যেমন চেক আউট পেজে আমাদের লিঙ্কটা কীরকম হবে, এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে লিঙ্কের স্ল্যাবটি শো করবে। এটি রয়েছে সেটিংসে, জেনারেলসে, এই যে তোমার ম্যাঙ্গো সেল পেজ, এটি হচ্ছে মূলত এই যে ম্যাঙ্গো সেল পেজ, এই লেখাটি এখানে আমরা যে লেখাটি রাখবো এটা এখানে শো করবে। আর আগে ম্যাঙ্গো সেল আমাদের যে ল্যান্ডিং পেজের যে পেজটির নামটি সেটা ছিল। তো এরকম আমাদের যে লিঙ্কগুলো আমরা ম্যানেজ করতে পারবো। তারপর এই যে ধরুন এখানে প্রোডাক্ট, আমরা যখন ক্লিক করবো এখান থেকে এই যে এই সেটিংসে ক্লিক করবো, তাহলে এখানে এই যে প্রোডাক্টসগুলো, এখানে আবার এই যে প্রোডাক্টের লিস্ট আমরা যদি অ্যাড করতে চাই, যে নিউ প্রোডাক্টে অ্যাড করে আমরা নতুন প্রোডাক্টের
নতুন প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো। এখানে আমরা একাধিক প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো, প্রোডাক্টের প্রাইস অ্যাড করতে পারবো, প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবো। অ্যাড করে আমরা এগুলো যখন অ্যাড করবো তখন এগুলো কিন্তু আমাদের পেজে শো করবে। আমরা একাধিক একাধিক যে প্রোডাক্ট আমরা এখান থেকে কিন্তু আমরা চুজ করতে পারি। এটি যদি আমরা চাই ডিলিট করতে, এখান থেকে ডিলিট করতে পারবো। আবার এটি যদি আমি এখান থেকে দেখি যে ম্যাঙ্গো টেস্ট, আমি যে নামটি রেখেছিলাম, এই যে ম্যাঙ্গো টেস্ট, এই যে প্রোডাক্টের নাম রেখেছিলাম, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর এখান থেকে এটা ডিলিট করে দিয়েও আমরা নতুন করে প্রোডাক্ট অ্যাড করবো। তাহলে আমাদের এই যে এখানে প্রোডাক্টটি, এই যে প্রোডাক্টটি প্রাইস দেখাচ্ছে, এই প্রোডাক্টের প্রাইস এখানে ম্যাঙ্গোর নাম থাকবে, ছবি থাকবে এবং এটার যে কেজিতে কত টাকা রেট সেই হিসাবে অত আমরা মিনিমাম এখানে লিখে দিতে পারি যে মিনিমাম 10 কেজি। এখানে ডেসক্রিপশনে দেখাবে মিনিমাম 10 কেজি রেট আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে সাবটেক্সটে আমরা লিখতে পারি যে এখানে যে রেটটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 10 কেজির রেট। 10 কেজি একটা একসঙ্গেই অর্ডার করলে 10 কেজির অর্ডার মিনিমাম করতে হবে। কেউ যদি বেশি অর্ডার করতে চায় তাহলে 10 কেজির একত্রিত দিয়ে করতে চায় তাহলে এখানে কোয়ান্টিটিতে প্লাস দিলেই সে 10 কেজির ডাবল 20 কেজি অর্ডার করতে পারবে, এরকমও করতে পারি।